সূরা বনী ইসরাঈলের ভিতরে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যারা রাত্রের শেষ অংশে তাহাজ্জুদ নামাজে দণ্ডায়মান হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা রাতের শেষ অংশে আল্লাহর জন্য দাঁড়ায়, আল্লাহ তাআলা সেই নামাজের বদৌলতে বান্দার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। গইয়াপাড়া জান্নাতুল মাওয়া জামে মসজিদের উদ্যোগে তৃতীয়তম বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার মুরব্বী বাবাজিরা, ছোট্ট ছোট্ট সোনামনেরা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে উদ্দেশ্য করে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ জাল্লা শাহানুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল এত সুন্দর একটা জান্নাতের বাগানে উপস্থিত হওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করেছেন। সেই মনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির বন্ধু, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, আকা ইনামদার তাজদার মদিনা, সরওয়ারে কায়না জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোচ্চ জান্নাত কামনা করছি সমস্ত শহীদ ভাইদের, যারা দিন কায়েমের আন্দোলনের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। আমরা তাদের জন্য সর্বোচ্চ জান্নাত কামনা করছি। সকলে পড়ে আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা সকলে কেমন আছেন? আমার কথা বোঝা যায়? আমার কথায় আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? কথা বলছেন না কেন? নতুন অভিজ্ঞতা, নতুন আসছি আপনাদের খাগড়াছড়িতে, আর কখনো আসা হয়নি, এজন্য ধারণা ছিল না। প্রচুর ঠান্ডা পড়তেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে? ঠান্ডা? প্রচুর ঠান্ডা। এরপরেও ঠান্ডার মধ্যে যেহেতু চলে আসছেন, কোরআনের বাগানে, কোরআনের ময়দানে যেহেতু চলে এসেছেন, কিছু সময় আমাকে দেওয়া যাবে না? আল্লাহর জন্য কোরবানি করা যাবে না? ইনশাআল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি কোনো কাজের, ভালো কাজের নিয়তে যদি ইনশাআল্লাহ বলে, কি বলে? ইনশাআল্লাহ যদি বলে, সেই কাজ পূরণ করে দেওয়ার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে নিয়ে নেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা ইনশাআল্লাহ কোরআন থেকে শুনবো। ইনশাআল্লাহ বলেন। কোরআন থেকে কথা শোনার আগে আমরা ছোট্ট একটা দোয়া করি। আমরা তো সকলের জন্য দোয়া করি। আসলে দেখেন, আলেম সমাজ কত বড় অসহায়। সব জায়গায় দোয়ার আগেও থাকে, মৃত ব্যক্তির যেই বাড়িতে মারা গেছে সেই বাড়িতে সবার আগে থাকে, বাচ্চার নাম রাখতে গেলে সেখানেও আগে থাকে, এরপরেও মায়েরা সকলের আগে আছে না নাই? এরপরেও আলেম সমাজ এত বেশি অসহায়, সকল জায়গায় ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব অপদস্থ, অপমানিত আছে না নাই? আপনারা জানেন, অনেকেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর 6টায় ইন্তেকাল ফরমাইয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার জন্য জান্নাত কামনা করি। আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতের সুউচ্চ মাকাম দান করে। সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত খেদমতকে কবুল করুন। সকলে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা কোরআন থেকে কথা শুনবো। কি থেকে? ইমাম সাহেব একটা কোরআন শরীফ নিয়ে আসুন। আমরা কোরআন শরীফ থেকে, কোরআন থেকে শুনবো। কি থেকে? কিচ্ছা খাইনি শুনবেন নাকি কোরআন থেকে শুনবেন? কোরআন থেকে শুনবো। আমরা সেই কোরআন জীবনের সকল ক্ষেত্রে মানতে রাজি আছি তো? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। জোর বলি আমিন। আচ্ছা, এই কোরআনের সাথে থাকলে লাভ আছে না নাই?
কোরআনের সাথে থাকলে লাভ আছে না নাই? আছে। কিভাবে লাভ? এই কোরআনের সাথে থাকলে দুনিয়াতে আল্লাহ তাআলা সম্মানিত করেন, আর আখিরাতে আল্লাহ তাআলা তার মুক্তির ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে সম্পৃক্ত যারা থাকবে তাদের সম্মান আর মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনের সাথে সম্পৃক্ত ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ওটের রাখালি করতেন, হিসাব রাখতে পারতেন না। কোরআনের সান্নিধ্য আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ধ জাহানের শাসক বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুকের কথা শুধু মানুষ শুনেছে তাই না, পশু পাখি থেকে শুরু করে, জিন জাতি থেকে শুরু করে, কীট পতঙ্গ পর্যন্ত সমস্ত জাতি হযরত ওমর ফারুকের কথা শুনেছে। এমনকি নীল নদের পানি পর্যন্ত হযরত ওমর ফারুকের কথা মেনে চলেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মিশরের খলিফা হলেন, মিশর যখন তার কবজায় চলে আসলো, মিশরের সমস্ত মানুষ নতুন খলিফা আমর ইবনুল আসের কাছে তারা চিঠি লিখলো, আপনি তো আমাদের নতুন খলিফা, আমাদের মিশরের মধ্যে একটা সমস্যা আছে, সেটা নীল নদের ভিতরে প্রত্যেক বছর নীল নদের মধ্যে একজন সুন্দরী রমণীকে জবাই করে যদি রক্ত না দেওয়া হয় তাহলে নীল নদের ভিতরে পানি আসে না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টা তিনি লক্ষ্য করলেন, আর তিনি মদিনার প্রেসিডেন্ট হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, আর তিনি বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর, নীল নদের মধ্যে প্রত্যেক বছর একটা সুন্দরী রমণীকে জবাই করে যদি রক্ত না দেওয়া হয় তাহলে নীল নদের ভিতরে পানি আসে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা খতিয়ে দেখলেন, কি সমস্যা তিনি দেখলেন। হযরত ওমর ফারুক চিন্তা করলেন, মনে হয় কোনো দুষ্ট জিনের আচর রয়েছে নীল নদের উপরে। তিনি সরাসরি দুষ্ট জিন নয়, তিনি সরাসরি নীল নদের উদ্দেশ্যে একটা চিঠি লিখলেন, আর সাহাবীদেরকে তিনি সেই চিঠিখানা দিয়ে দিলেন। আর সেই চিঠির মধ্যে তিনি লিখে দিলেন, ইয়া আইয়াতুহান নীল, হে নীল নদ, ও নীল নদ। এই নীল নদের ব্যাপারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন। সেই চিঠির ভিতরে লেখা ছিল, মানুষের জন্য তো পানি, পানির জন্য মানুষ না। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? পানি কাদের জন্য? আমাদের জন্য না। এখন পানি আনতে যদি মানুষের যদি রক্ত লাগে, মানুষকে যদি জবাই করে যদি রক্ত যদি না দেওয়া হয়, পানি যদি না আসে, মানুষকে হত্যা করার পরে যদি পানি আসে, সেই পানির দরকার আছে? দরকার নাই। হযরত ওমর ফারুক নীল নদের উদ্দেশ্যে লিখলেন, মানুষের জন্য পানি, পানির জন্য মানুষ না। হযরত ওমর লিখলেন, আমি ওমর নীল নদকে উদ্দেশ্য করে চিঠি লিখলাম, নীল নদের উদ্দেশ্যে আমি লিখলাম, আমি ওমর নীল নদকে অর্ডার করতেছি, উপদেশ দিচ্ছি, তুমি যদি তোমার নিজ থেকে যদি পানি প্রবাহ করার তোমার যদি কোনো ক্ষমতা থাকে তাহলে তোমার পানির দরকার নাই। ও নীল নদ, তুমি যদি আল্লাহর হুকুমে যদি পানি প্রবাহিত হও, আমি ওমর তোমাকে আদেশ দিয়ে দিলাম, পৃথিবীর কোনো শক্তি যেন তোমাকে আটকায়া রাখতে না পারে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম এবার বলতেছে, ওমরের দেয়া সেই চিঠিখানা আমরা সবাই মিলে নীল নদের মাঝখানে রেখে আসলাম। নীল নদের মাঝে আমরা যখন রাখতে গেলাম, সমস্ত নীল নদ পেটে ছলচির হয়ে আছে, নীল নদের মধ্যে কোনো পানি নাই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ওমরের দেওয়া সেই চিঠিখানা আমরা নীল নদের মাঝখানে যখন রাখলাম, আমরা শুকানো নদী পেয়ে গেছি। নদীর কিনারায় আস্তে আস্তে আমরা লক্ষ্য করে দেখলাম, আমাদের পায়ের গোড়ালি পর্যন্ত নীল নদের পানিতে ভিজে গিয়েছে। সুবহানাল্লাহ। এটার কারণ হচ্ছে, আমরা এই কথা থেকে বুঝতে পারলাম, কোরআনের সাথে সম্পৃক্ত থাকার কারণে আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। যেই ওমর ওটের রাখালি করতেন, হিসাব রাখতে পারতেন না, কোরআনের সান্নিধ্যে আসার কারণে হযরতে ওমরের মতো মানুষকে আল্লাহ তাআলা অর্ধ জাহানের প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনাদের সকলের কি মনোযোগ আছে? আছে? সবাই একটু দরুদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে মহাবিশ্বের মহাবিশ্বই পবিত্র গ্রন্থ আল কোরআনের 25 নম্বর আয়াত থেকে 25 নম্বর সূরা আল ফুরকান থেকে তিলাওয়াত করেছি। আচ্ছা, আপনারা একটা বিষয় জানলে আমাকে উত্তর দিবেন। আপনাদের মসজিদের কোরআন শরীফ, জান্নাতুল মাওয়া জামে মসজিদের কোরআন শরীফের ভিতরে সূরা কয়টা আছে? জানা নাই মনে হয়। এই কোরআনের ভিতরে সূরা কয়টি? 114টি। দেখছেন কি অবস্থা আমাদের? যেই কোরআনের পক্ষে থাকলে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, জান্নাত ওয়াজিব করে দিবেন, সেই কোরআনের ভিতরে সূরা কয়টা আছে অথচ আমরা জানি না। আমরা কেমন মুসলমান দেখছেন? কিন্তু সারা পৃথিবীর সমস্ত খবর আমাদের মাঝে আছে না নাই? ইসলামের বেলায় আসলে আমরা বলি যে আমরা আওয়াম মানুষ তেমন বেশি জানি না। আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, আমার কিছু প্রিয় বান্দা রয়েছে, আল্লাহর কিছু প্রিয় বান্দা রয়েছে, ইবাদুর রহমান, আল্লাহ তাআলার প্রকৃত পেয়ারা বান্দা রয়েছে, তাদের কিছু বৈশিষ্ট্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ভিতরে আল্লাহর যে সমস্ত মাখলুক মুহিব্বিন বান্দা রয়েছে তাদের বৈশিষ্ট্য বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহর প্রকৃত বান্দা হতে চাই তো? আল্লাহর প্রিয় বান্দা হতে চাই না? সবাই আমরা চাই। কিন্তু আল্লাহর প্রিয় বান্দা হতে চাইলে কিছু গুণেরও দরকার আছে না নাই? এখন আপনাদের মসজিদের ইমাম সাহেব মাওলানা নুরুল হক নুরি সাহেব আপনাদের মসজিদের খতিব নিয়োগ করেছেন, ইমাম নিয়োগ করেছেন, তার কিছু যোগ্যতা আপনারা দেখেছেন না? তার মধ্যে যোগ্যতা যদি না থাকে আপনারা কি আপনাদের মসজিদের ইমাম নিয়োগ দিতেন না? আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা হবে তাদেরও কিছু কোয়ালিটি, কিছু বৈশিষ্ট্যের দরকার আছে না নাই? আছে। আমরা সেই বিষয় সম্পর্কে যতটুকু সময় পাই ইনশাআল্লাহ আজকে ধারণা নিয়ে যাব। ইনশাআল্লাহ বলেন। সবাই আমলের নিয়তে শুনবেন তো? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। জোর বলি আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার প্রিয় বান্দা যারা হবে, ওয়া ইবাদুর রহমান, ইবাদুর রহমান, আল্লাহ বলছেন ইবাদুর রহমানের, আল্লাহর প্রিয় বান্দাদের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তারা যখন জমিনে চলাফেরা করে তারা কখনো অহংকার আর গর্ব করে না। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আমাদের মধ্যে একটু টাকা পয়সা বেশি হয়ে গেলে, দাঁতমারা বাজারে যদি আমাদের 2-4টা, 1-2টা যদি দোকান যদি থাকে, হেয়াকো বাজারে যদি বড় একটা যদি মার্কেট যদি হয়ে যায়, 2-1টা যদি গাড়ির যদি মালিক হয়ে যায়, আমাদের আর অহংকার আর গর্বের কি শেষ আছে? আমার কথা বুঝছেন তো আপনারা? কথা বোঝা যায়? আমি যে কথা বলেছি এটা বাস্তব কিনা? টাকা যদি কিছু হয়ে যায় দেখবেন হঠাৎ করে যারা বড় লোক হয়, যারা টাকাওয়ালা হয়, তাদের শরীরের গরমের কারণে সমাজের মধ্যে যে সমস্ত নিম্ন শ্রেণীর মানুষগুলো আছে তারা কিন্তু ঠিকভাবে চলাফেরা করতে, আপনাদের এদিকে এমন আসেনি? সর্বনাশ, এখানেই অবস্থা। আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। জোরে বলি আমিন। তাহলে আমার ভাইয়েরা, অহংকার করা যাবে না, গর্ব করা যাবে না। ও বান্দা, তুমি কিভাবে গর্ব করো, কিভাবে তুমি অহংকার করো? তুমি কি ছিলা?
কি থেকে কি হয়ে গেলা, কোন অবস্থায় ছিলা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই গর্ব কেন করিস, অহংকার কেন করিস? তুই তোর হিস্টোরিটা দেখ, তুই কোন অবস্থা থেকে আমি তোকে কোন অবস্থায় নিয়ে এসেছি। আল্লাহ তাআলা বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা কিভাবে তুমি অস্বীকার করো, কিভাবে তুমি আল্লাহর সাথে নাফরমানি করো, কিভাবে তুমি আল্লাহর সাথে দুশ্মনী করো, কিভাবে তুমি অহংকার করো, গর্ব করো? এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি, ঠিক কিনা? এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ আমাকে তৈরি করেছে। আমার কোনো গ্রাম ছিল না, আমার কোনো নাম ছিল না, আমার কোনো অস্তিত্ব ছিল না, আমার কোনো স্ট্রিট ছিল না, আমার কোনো ডিস্ট্রিক্ট ছিল না, আমার কোনো থানা ছিল না, আমার কোনো জেলা ছিল না, আমার কোনো পরিচয় ছিল না। পরিচয়হীন থেকে পরিচয় দিয়ে আমাকে এত সুন্দর চেহারা বানিয়েছেন, এত সুন্দর হাত দিয়েছেন, পা দিয়েছেন, শরীর দিয়েছেন, সমাজের ভিতরে চলাফেরা করার মতো যিনি আমাকে সুযোগ করে দিয়েছেন, আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন। আল্লাহ আবার বলছেন, বান্দা তুই কিভাবে অস্বীকার করিস, কিভাবে গর্ব করিস? তুই তোর হিস্ট্রিটা দেখ। শুধু তাই নয় আমার ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে মাতৃগর্ভে রেখে দিলেন 9 মাস 10 মাস। আমরা মায়ের উদরে যখন ছিলাম, মায়ের উদর থেকে আমরা যখন ভূমিষ্ঠ হয়েছিলাম, তখন আমাদের শরীরের মধ্যে কাপড় ছিল নাকি ছিল না? যারা কথা বলছে না মনে হয় তাদের ছিল। কারো শরীরের মধ্যে কোনো পোশাক ছিল না, শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না। উলঙ্গ অবস্থায় আল্লাহ তাআলা আমাকে মায়ের গর্ভ থেকে দুনিয়ার আলো দেখার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ আবার বলছে, বান্দা ছোট্ট ছিলি কি অবস্থায়? আমার ছোট্ট একটা মেয়ে আছে, 4 মাস বয়স। আমি আমার মেয়েকে দেখে আমি সেখানে পড়ালেখা করি, আমার মেয়েকে দেখে আমি পড়ালেখা করি। আরে আল্লাহ যে বলছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দা তুই কিভাবে সেই রবের সাথে, রবকে কিভাবে অস্বীকার করিস, কিভাবে তুই দাপট দেখিয়ে সমাজের ভিতরে চলাফেরা করিস, কি অবস্থায় ছিলি? আমিও তো আমার সেই ছোট্ট বাচ্চার মতো ছিলাম। প্রস্রাব করে জায়গার ভিতরে শেষ, পায়খানা করে জায়গার ভিতরে শেষ। খাওয়াই দিলে খেতে পারে, কিন্তু খাওয়াই না দিলে খেতে পারে, শুধু কান্না করে। বসাই দিলে বসতেও পারে না, দাঁড় করিয়ে দিলে দাঁড়াতেও পারে না, কারণ সেই দাঁড়ানোর মতো যোগ্যতা এখন অর্জন করতে পারে নাই। সেই অবস্থা আমাদের সকলের হয়েছে কি না বলেন না? সকলের হয় নাই, সকলের হয়েছে। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলছেন, আমার যে সমস্ত মুখলেস বান্দা হবে, পেয়ারা বান্দা হবে, ইবাদুর রহমানের বান্দা যারা হবে, তাদের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা সমাজে যখন চলাফেরা করে অহংকার করে না, গর্ব করে না। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, বুঝা গেলে তো 1 নাম্বার কি বলছি বলেন? সমাজের মধ্যে আমরা যে চলাফেরা করব, কখনো অহংকার আর গর্ব করা যাবে? শুধু চলাফেরার ক্ষেত্রে অহংকার আর গর্ব? যুবক ভাইরা যারা হুন্ডা চালান, একটু হুন্ডাটা একটু আস্তে চালাইন, পারা যাবে তো? যুবকদের রক্ত গরম নাকি ঠান্ডা? গরম। তুমি তাকিয়ে দেখো, কবরস্থানের মধ্যে তোমার মতো হাজারো যুবক শুয়ে আছে। তাদের দাপটেও কোনো এক সময় এলাকার মধ্যে মানুষ ঘুমাতে পারতো না। সেই মৃত্যু, সেই কবর বান্দাকে ডাকতে থাকে, যুবক হুন্ডাটা একটু আস্তে চালাও, কি বলে, পিকআপ একটু আস্তে টানো, আস্তে চাপো। কারণ কি? তোমার মতো এরকম হাজারো যুবক কবরস্থানের মধ্যে শুয়ে আছে, ঠিক কিনা বলেন? সবাই একটু জিকির করে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা।
আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় হবে তারা, আল্লাহর প্রিয় হবে যারা, জান্নাতে প্রবেশ করবে তারা, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার ভাইয়েরা, এক নাম্বার বুঝা গেছে তো? সকলে বুঝে আসছে? মুরব্বী যারা আছেন বুঝে আসছে তো? যুবক ভাইরা বুঝে আসছে তো? এখানে আমার মা বোনরা আমার কথা শুনতে পাচ্ছে নিশ্চয়। মা বোন যারা আছেন লক্ষ্য করে আমার কথা শুনুন। জীবন চলে যাবে, যৌবন চলে যাবে, হায়াতও শেষ হয়ে যাবে। দেখেন আমাদের মা বোনেরা, আমাদের দাদি যারা আছে তারা এখন বুড়া হয়ে গেছে, তাদের কোনো মূল্যায়ন নাই। অথচ কোনো একটা সময় এলাকা কাঁপানো, এলাকার মধ্যে বাসা বাসা সেই রমণীগুলা তারা ছিল, ঠিক কিনা বলেন না? মুরব্বী যারা আছেন, যারা বুড়া হয়ে গেছে, দেখবেন এলাকার মধ্যে কোনো এক সময় তারা ছিল তাগড়া যুবক, কিন্তু বয়সের কারণে, কালের আবর্তনে, সময়ের বিবর্তনে তারা এখন কি হয়ে গেছে? বৃদ্ধ হয়ে গেছে। আমি আর আপনি, আমরা এখন যারা যুবক আছি, আমরা কি বুড়া হব না? বৃদ্ধ হব না? অবশ্যই হব আমার ভাইয়েরা। তাহলে ইবাদুর রহমান বান্দার এক নাম্বার বৈশিষ্ট্য কি আপনারা বলেন তো? যারা আমরা চলাফেরা করব, আল্লাহর প্রিয় বান্দা হতে হলে এক নাম্বার আমাদেরকে গুণ অর্জন করতে হবে। কখনো অহংকার করা যাবে, কখনো গর্ব করা যাবে। বিল্ডিং 2 তলা যদি হয়েও যায়, 10 তলা যদি হয়ে যায়, গর্ব করে কখনো কি বলবেন আমার 10 তলা বিল্ডিং আছে? বলবেন? কারণ বলা যাবে না। যে আল্লাহ 10 তলা বিল্ডিং এর মালিক বানিয়েছে, মুহূর্তের ভিতরে সে আল্লাহ আপনাকে ফকির বানিয়ে রাস্তায় নামাতে পারে না? অবশ্যই পারে। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেছে বলে আমি আমার আলোচনার দিকে যাব। এক রাজা, কি বলছি, রাজা বিশাল সাম্রাজ্যের অধিপতি, বিশাল সাম্রাজ্যের মালিক, হঠাৎ করে তার প্রস্তাব বন্ধ হয়ে গেছে। দেখেন রাজা, তার কি বন্ধ হয়ে গেছে? প্রস্তাব বন্ধ হয়ে গেছে। আচ্ছা, প্রস্তাব না হলে সুবিধা নাকি অসুবিধা? আরাম নাকি ব্যারাম? ব্যারাম। অস্থিরতা বেড়ে চলছে, প্রস্তাব হচ্ছে না। সমস্ত ডাক্তারদেরকে একত্রিত করা হলো, কে পারবে আমার এই সমস্যার সমাধান করতে? সবাই বলতেছে কেউ পারবে না। একজন রাস্তার ফকির বলতেছে আপনার এই সমস্যা আমি সমাধান করে দিতে পারবো। তো তোমাকে কি দিতে হবে? আপনার সাম্রাজ্যের রাজত্বের অর্ধেক আমাকে দিয়ে দিতে হবে। এখন রাজার ভিতরে সমস্যা, এটা কি বেশি না কম? প্রস্তাব হচ্ছে না, অস্থিরতা। আচ্ছা ঠিক আছে, আমার সাম্রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দিলাম। তার প্রস্তাব হলো, সে চলাফেরা করছে, সাম্রাজ্যের রাজত্বের অর্ধেক কিন্তু চলে গেছে, দেওয়া হয়ে গেছে। কিছুদিন যাওয়ার পরে সেই রাজার এবার পায়খানা বন্ধ হয়ে গেছে। সুবিধা না অসুবিধা? ব্যারাম নাকি আরাম? বেশি না কম? বেশি। কে পারবে আমার এই সমস্যা সমাধান করতে? আরেকজন রাখাল বলতেছে আমি পারবো আপনার এই সমস্যা সমাধান করতে। কি করতে হবে? কি দিতে হবে তোমাকে? বলে আপনার সাম্রাজ্যের অর্ধেক যেটা আছে সেটা আমাকে দিয়ে দিতে হবে। দিয়ে দিল। মুহূর্তের ভিতরে সেই রাজা হয়ে গেল একজন রাস্তার ফকির। এটা কে করেছে? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। ইবাদুর রহমান বান্দার এক নাম্বার বৈশিষ্ট্য হলো তারা যখন জমিনে চলাফেরা করে কখনো অহংকার আর গর্ব করে না। এই গুণটা আমরা অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, জোরে কোন আমিন। এরপর আমার ভাইরা, 2 নাম্বার ইবাদুর রহমান বান্দার 2 নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা সূরা আল ফুরকানের 63 নাম্বার আয়াতের শেষের অংশে বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ইবাদুর রহমান বান্দার 2 নাম্বার বৈশিষ্ট্য হলো সমাজের ভিতরে
তাদের মহল্লার ভিতরে যখন তারা কোনো মূর্খ লোকের সাথে যখন দেখা হয়, তারা তর্ক করে না, তর্ক না করে সালাম দিয়ে সেইখান থেকে তারা বিদায় গ্রহণ করে। সুবহানাল্লাহ। সমাজের ভিতরে দেখবেন কিছু মানুষ আছে না, তর্ক করে নিজে নিজে দেখবেন ঝগড়া করার জন্য একেবারে উঠে পড়ে লেগে থাকে, আছে না নাই? আপনাদের দিকে নাই মনে হয় তেমন, এখানেও আছে। মহিলাদের মধ্যে, আমার মা বোনদের মধ্যেও এই খাসলতটা সবচাইতে বেশি, আছে না নাই? শুধু শুধু ঝগড়া করার জন্য সব সময় তারা ওত পেতে বসে থাকে কিভাবে ঝগড়া করা যায়, আছে না নাই? ভাই রান্না বান্না তো হয়ে গেছে মনে হয়, আজকে আমার যাইতাম হারমোনিয়াম মহিলারা দৌড়বনে কেন? আরে আমার কথা বোঝা যায় ভাই? কষ্ট পাচ্ছেন না তো? তাহলে আমার ভাইরা, ইবাদুর রহমান বান্দার 2 নাম্বার বৈশিষ্ট্য হলো, তারা যখন সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, মহল্লার মধ্যে, বাড়ির মধ্যে যখন মূর্খ লোকের সাথে যখন তাদের দেখা হয়, তারা বিতর্ক করে না, বিতর্ক না করে তারা সালাম দিয়ে সেইখান থেকে বিদায় গ্রহণ করে। যেখানে দেখবেন ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে, আপনি সেইখান থেকে সালাম দিয়ে বিদায় নিবেন। এটা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দার বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। মেসেঞ্জারে আপনাকে একজন গালি দিল, যুবক ভাইয়েরা, আপনিও কি গালি দিবেন? একজন আপনাকে গালি দিল, আপনি কি গালি দিবেন? না, গালি দেওয়া যাবে না, দোয়াও করা যাবে না। কারণ আমরা ওই নবীর উম্মত যেই নবীর চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ নিজে দিয়েছে। আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আপনাকে উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি। সুবহানাল্লাহ বলেন। কোন মানুষ যদি কাউকে যদি গালি দেয়, আমরাও তাকে উল্টা গালি দিই, মারামারি পর্যন্ত হয়ে যায়। কিন্তু আমরা এমন নবীর উম্মত হতে পেরেছি, যেই নবীকে কেউ যদি গালি দেয়, আঘাত করে, মারে, সেই নবী তাকে গালিও দেয় না, আঘাত করে না, তার জন্য হেদায়েতের দোয়া করে। সুবহানাল্লাহ বলেন না? সেই নবীর উম্মত হতে পেরেছি আমরা, খুশি না বেজার? তাহলে আমার ভাইয়েরা, এরপরে শুনি ইবাদুর রহমান বান্দার 3 নাম্বার বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফুরকানের 64 নাম্বার আয়াতের ভিতরে বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। ইবাদুর রহমান বান্দার 3 নাম্বার বৈশিষ্ট্য হলো, তারা রাত্রিবেলা যায় নামাজে দণ্ডায়মান হয় আর কান্নার ঝড় তুলে। সুবহানাল্লাহ। তার মানে কি? রাত্রিবেলা যায় নামাজে দণ্ডায়মান হয় আর যায় নামাজের মধ্যে তারা কান্নার ঝড় তুলে। কার এটার মানে কি? এটার মানে হচ্ছে তারা তাহাজ্জুদের নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলে। এখন তাহাজ্জুদের নামাজ আপনাদের কাছে আছে? আর বলে হুজুর ফজর তো পড়তে পারে না, তাহাজ্জুদ তো সেটা দূরের কথা, আছে না নাই? অনেক মানুষ আছে তাহাজ্জুদ পড়তে পারে না। সারাদিন আমরা আল্লাহকে কতবার ডাকি, কিন্তু রাতের এমন একটা সময় আছে যেই সময়ের ভিতরে আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম আসমানে নেমে চলে আসেন আর বান্দাকে ডাকতে থাকে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, বান্দা যখন সমস্ত মানুষ ঘুমিয়ে পড়ে, সারা পৃথিবীর সকল মানুষের যখন দরজা বন্ধ হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজা খুলে দেয় আর বান্দাকে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারযুকিন ফারযুক লাহু, আলা মুবতালান ফাওয়াফিয়াহু। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে চলে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের ভিতরে বলেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا মাহমুদা। যারা রাত্রের শেষ অংশে তাহাজ্জুদ নামাজে দণ্ডায়মান হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা রাতের শেষ অংশে আল্লাহর জন্য দাঁড়ায়, আল্লাহ তাআলা সেই নামাজের বদৌলতে বান্দার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সব সময় তাহাজ্জুদের নামাজ পড়তেন।
একদিন তিনি শয়তানের ওয়াসওয়াসার কারণে তাহাজ্জুদ নামাজের সময় তিনি জাগ্রত হতে পারেন নাই। তিনি যখন জাগ্রত হলেন তখন তার কানে ভেসে আসলো মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠের ফজরের আযান। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জাগ্রত হয়ে দেখলেন মসজিদে নববী থেকে হযরতে বেলালের সুমধুর কণ্ঠে ফজরের আযান ভেসে আসছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে কি নামাজ উত্তম। আপনারা আমার কথা বুঝতেছেন, শুনতেছেন? অসুবিধা হচ্ছে না তো? মুয়াজ্জিন যখন আযান দিল হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে তিনি লাফ দিয়ে উঠলেন আর ফজরের নামাজে তিনি সিজদায় পড়ে আল্লাহর দরবারে এত বেশি কান্নাকাটি করলেন। যেই সন্তান প্রথম দিন ওয়াসওয়াসা দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে দেয় নাই, সেই শয়তান পরের দিন তাহাজ্জুদের সময়ে হযরত আমিরে মুআবিয়াকে ডাকতেছে, আমিরে মুআবিয়া, আমিরে মুআবিয়া উঠো, তাহাজ্জুদের সময় হয়েছে, তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো। সুবহানাল্লাহ কইলেন না? কে ডাকতেছে? শয়তান। শয়তান আমাদেরকে প্রতিনিয়ত ওয়াসওয়াসা দেয়। এখন এমন একটা সময় হলো পরের দিন তাহাজ্জুদের সময়, আমির মুআবিয়াকে ডাকতেছে শয়তান, আমির মুআবিয়া উঠো, তাহাজ্জুদের সময় হয়ে গিয়েছে। আমির মুআবিয়া চিন্তা করলেন, তুমি আবার কোন আল্লাহর ওলি, তাহাজ্জুদের সময় আমাকে ডাকতেছ? তিনি বললেন, শয়তান এবার বলতেছে আমি হচ্ছি ইবলিস। সেটাকে বলতেছে কারণ কি? গতকালকে তুমি আমাকে ওয়াসওয়াসা দিয়েছিলে, আমি তাহাজ্জুদ পড়তে পারি নাই, আজকে তাহাজ্জুদের সময় কেন জাগাই দিলা? আমার ভাইরা, শয়তান এবার বলতেছে, আমিরে মুআবিয়া তুমি তো জানো না, একদিন তোমাকে আমি ওয়াসওয়াসা দিয়েছি, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দিই নাই, তাহাজ্জুদের সময় আমি তোমাকে জাগ্রত হতে দিই নাই। তুমি গতকালকে ফজরের নামাজে সিজদায় পড়ে আল্লাহর কাছে এত বেশি কান্নাকাটি করেছ, তোমার কান্নাকাটি চোখের পানি আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে। একদিন তাহাজ্জুদ কাজা হয়ে যাওয়ার কারণে, ফজরের নামাজে কান্নাকাটি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একদিনের বদলতে তোমাকে 1000 দিন তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব পেতা, একদিনে তোমার আমল নামায় সেটা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার শয়তান বলতেছে, একদিন তুমি তাহাজ্জুদ না পড়েও 1000 দিন তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব পেতা, আল্লাহ তাআলা তোমাকে 1000 দিন তাহাজ্জুদের সওয়াব দিয়ে দিয়েছে। এখন আজকে আমি তোমাকে যদি ওয়াসওয়াসা যদি দিই, আজকেও তুমি যদি ঘুমিয়ে যদি থাকো, আমার মনে হয় আল্লাহ তাআলা এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে জানি তাহাজ্জুদ নামাজের ফজিলতের সওয়াব দিয়ে দিয়ে দে নাকি, সেই ভয়ে আমি আজকে তোমাকে তাহাজ্জুদের সময় জাগিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে সেই তাহাজ্জুদের দাম আল্লাহর কাছে কম না বেশি? আমরা তাহাজ্জুদের চেষ্টা করব তো ইনশাআল্লাহ। অনেক বড় রাত, লম্বা রাত পড়া যাবে তো ইনশাআল্লাহ। তাহাজ্জুদ পড়ার সবচাইতে উত্তম সময় হচ্ছে রমজান মাস। কোন মাস? কারণ সাহারি খাওয়ার জন্য আমরা ভোর রাতে ঘুম থেকে উঠি না। আপনারা রোজা থাকেন তো? এই এলাকায় রোজা আসে তো? সাহারি খাওয়ার জন্য আমরা সকলেই উঠতে হয়। 10-15 মিনিট আগে আমরা যদি উঠতে পারি তাহলে কি তাহাজ্জুদ পড়া যাবে না? ইনশাআল্লাহ বলেন। এই বছর থেকে যারা আগে পড়েন নাই, সামনের বছর থেকে আমরা তাহাজ্জুদ, রমজান অন্তত রমজানের ভিতরে তাহাজ্জুদ পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা পড়বেন আল্লাহকে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে কোন আমিন। তাহলে আমার ভাইয়েরা, ইবাদুর রহমান বান্দার 3 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ইবাদুর রহমান বান্দার 3 নম্বর বৈশিষ্ট্য হলো তারা রাত্রি জাগরণ করে আর নামাজ পড়ে আল্লাহর দরবারে তারা ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, 4 নম্বর ইবাদুর রহমান বান্দার 4 নম্বর বৈশিষ্ট্য
আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। জোরে বলে সুবহানাল্লাহ। ইবাদুর রহমান বান্দার 4 নম্বর বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম, ও আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও। জোরে কোন আমিন। জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে না নাই? জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবেন? কেউ পারবো না আমরা। জাহান্নামের আগুনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, নারুল্লাহিল মুকাদা। নারুল্লাহ সেটা কার আগুন? আল্লাহর আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এই জাহান্নামের আগুন কমসে কম দুনিয়ার আগুনের তুলনায় 70 গুণ বেশি থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। এই জাহান্নামের আগুন বান্দার যেই জায়গায় লাগুক না কেন, শরীরের যদি হাতের মধ্যেও যদি লাগে, পায়ের মধ্যেও যদি লাগে, সর্বপ্রথম বান্দার কলিজায় গিয়ে আঘাত করবে। শরীরের যেই জায়গায় লাগুক না কেন, সর্বপ্রথম বান্দার কলিজা ছাই হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আমরা যখন নামাজ পড়ি, নামাজ শেষে আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া করেন না আপনারা? করেন না? সবাই করবেন, সবাই করবেন। রব্বানা যালামনা এই দোয়া করেছিলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি পিতা আদম। যখন তিনি একটা অপরাধ করলেন, গন্ধম ফল যখন খেয়ে ফেললেন, আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন। 360 বছর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে কান্নাকাটি করলেন। কিতাবের মধ্যে এসেছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 360 বছর কান্নাকাটি করেছেন। আদম নবীর একদিনের চোখের পানি, কয় দিনের? একদিনের চোখের পানি যদি এক পাল্লায় রাখা হয়, আদম নবীর 365 দিনের 365 দিন আল্লাহর কাছে দোয়া করতেন, কান্নাকাটি করতেন। 360 বছর আল্লাহর কাছে কান্নাকাটি করেছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের পানিকে যদি এক পাল্লায় রাখা হয়, সারা পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের চোখের পানি যদি আরেক পাল্লায় রাখা হয়, মুহূর্তের ভিতরে আদম নবীর চোখের পানির ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তিনি এত বেশি কান্নাকাটি করেছিলেন। আমার ভাইরা, 360 বছর যখন হয়ে গেল, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়ে দিলেন, আদম তুমি আমার কাছে দোয়া করো। সেই দোয়া আমাদের কোরআন শরীফে আছে না নাই? সেই দোয়া হচ্ছে রব্বানা, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি নিজের নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, অন্যায় করেছি। আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়া আপনারা করতে পারবেন তো? আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যেন 4টা দোয়া না করে, যেন নামাজ যেন সম্পন্ন না করে। কয়টা দোয়া? ঠান্ডা মনে হয় বেশি লাগতেছে। সবাই একটু জিকির করি, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া,
দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহর রাসূল বলেছেন আমার কোন উম্মত যেন চারটা দোয়া না করে সে যেন নামাজ শেষ না করে। এক নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর ওয়া নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। জোরে কোন আমিন। কয়টা দোয়া? কয়টা? চারটা দোয়া। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর, ও আল্লাহ আমি কবরের আযাব থেকে তোমার কাছে পানাহ চাই। জোরে কোন আমিন। ওয়া নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম, ও আল্লাহ আমি জাহান্নামের আযাব থেকে তোমার কাছে পানাহ চাই। তিন নাম্বার, ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন মৃত্যুর ফিতনা থেকে আমি আল্লাহ তোমার কাছে পানাহ চাই। ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, ও আল্লাহ আমি দাজ্জালের ফিতনা থেকে তোমার কাছে পানাহ চাই। জোরে কোন আমিন। তাহলে দোয়া কয়টা? পারবেন তো এই চারটা দোয়া করতে? আরবি যদি নাও পারেন বাংলাতে করতে পারবেন তো? আল্লাহ আমি কবরের আযাব থেকে মাপ চাই, জাহান্নামের আযাব থেকে মাপ চাই, জীবন মৃত্যুর ফিতনা থেকে আল্লাহ আমি মাপ চাই। এরপরে 4 নাম্বার হচ্ছে দাজ্জালের ফিতনা থেকে আমি আল্লাহ আপনার কাছে পানাহ চাই। জোরে কোন আমিন। তাহলে আমার ভাইরা 4 নাম্বার, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। আমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ জাহান্নামের আযাব থেকে আপনি আমাদেরকে বাঁচান। পারবেন তো এই দোয়া করতে? তাহলে কয়টা বলেছি? 4টা। 5 নাম্বার আল্লাহ তাআলা বলছেন সূরা আল ফুরকানের 67 নম্বর আয়াতের ভিতরে বলেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইয়াসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দার 5 নম্বরে বৈশিষ্ট্য হলো তারা সব সময় আল্লাহর রাস্তায় দান করে। দান করার ক্ষেত্রে তারা বেশিও দান করে না, অপচয়ও করে না, আর কৃপণতাও করে না। ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, দুইটার মধ্যে সামঞ্জস্যপূর্ণ বজায় রাখে, ভারসাম্য বজায় রাখে। এর মানে হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা যারা হবে তারা যখন দান করার দরকার দানের ক্ষেত্রে তারা কখনো কৃপণতাও করে না, আর তারা কখনো অপচয় অপব্যয় করে না। সুবহানাল্লাহ। দান করার ক্ষেত্রে কখনো কৃপণতাও করা যাবে না, আবার অপচয় করা ভারসাম্যপূর্ণ বজায় রাখতে হবে। এখন আপনার কাছে আছে 10 টাকা, কত? 10 টাকা। জান্নাতুল মাওয়া মসজিদের মাহফিল হচ্ছে, আপনি যদি 10 টাকা পুরাপুরি যদি দান করে দেন মসজিদের জন্য, আপনার পকেটে আর কিছু আছে? আপনার চলাফেরার দরকার আছে না? আপনারও খরচ আছে না নাই? সব টাকা যদি দান করে দেই তাহলে আমার চলার ক্ষেত্রে অসুবিধা হওয়ার সম্ভাবনা আছে। 10 টাকা আপনার পকেটে আছে, আপনি 5 টাকা দান করে দেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আর নিজের খরচের জন্য আর 5 টাকা অবশিষ্ট রেখে দেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? ভারসাম্যপূর্ণ বজায় রাখতে হবে, ভারসাম্য। আল্লাহ রাসূলের কাছে জামা ছিল একটা, কয়টা বলেন? একটা জামা ছিল। দেখেন, যেই নবী জান্নাতে প্রবেশ করার আগে আল্লাহ জান্নাত উদ্বোধন করবেন না, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়া এই কুল কায়নাত সৃষ্টি করতেন না, সেই নবীর মাত্র জামা কয়টা?
আর আমার আপনার কয়টা? একটা জামা। কার কার আছে হাত তোলেন তো? মাত্র একটা জামা। কেউ আছে? কেউ নাই, কেউ নাই। সেই নবীর একটা জামা ছিল। একজন ভিক্ষুক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার জামা নাই, আপনি আমাকে একটা জামা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীর থেকে জামাটা খুলে বের করে দিলেন, তার শরীর থেকে খুলে দিয়ে দিলেন। আল্লাহ রাসূল এবার উলঙ্গ হয়ে ঘরের ভিতরে বসে থাকলেন। সেই মুহূর্তে জিবরাইল আমিন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল করলেন। সূরা আল ফুরকানের 67 নম্বর আয়াত নিয়ে আল্লাহর রাসূলের দরবারে হাজিরা দিলেন। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইয়াসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। সব জায়গায় ভারসাম্যপূর্ণ বজায় রাখার দরকার আছে না নাই? তাহলে বোঝানো হয়েছে আপনার সাধ্য যতটুকু আছে আপনি সাধ্য অনুযায়ী দান করেন। কমও করা যাবে না, বেশিও করা যাবে, অপচয়ও করা যাবে। এখন আপনি একটা খাওয়ার ব্যবস্থা করলেন, মেজবানের আয়োজন করলেন, মানুষ হবে 100 জন, আপনি আয়োজন করলেন 150 মানুষের। 100 জনে পরিতৃপ্ত সহকারে খাওয়ার পরেও আরো 50 জনের খাবার বেঁচে গেল না? সবগুলা খেতে পারলে না, সেগুলো অপচয় হয়ে যাবে। আমাদের বিয়ে বাড়িগুলোতে অপচয় আছে না নাই? আছে। সাবধান, অপচয় করা যাবে না। অপচয়কারী কার ভাই? শয়তানের ভাই। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা। অপচয়কারী শয়তানের ভাই। আর যে ব্যক্তি অপচয় করে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন না। আমরা আল্লাহর ভালোবাসার ব্যক্তি হতে চাই না? আল্লাহর ভালোবাসার ব্যক্তি যদি হতে চাই তাহলে কখনো অপচয় করা যাবে। এরপরে আমার ভাইয়েরা 6 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল ফুরকানের 68 নাম্বার আয়াতে বলেন, والذين لا يدعون مع الله إلها آخر। রহমানের বান্দার 6 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। মাথা নত একমাত্র কার কাছে? যেটা প্রয়োজন হবে কার কাছে চাইবো? দেখবেন আমাদের সমাজে মানুষের অভ্যাস হচ্ছে, টাকা নাই, পয়সা নাই, বাড়িতে বাজার নাই, ঋণে আটকে পড়ে আছে, এরপরে কিস্ত আছে, প্রত্যেক সপ্তাহে মানুষের দ্বারে দ্বারে বলে বহুত বিপদে আছি, আছে না নাই? কিস্ত হিন্দি ফ্যামিলি হিন্দি হেই হোলার অসুখ মাইয়ার অসুখ, আছে না নাই? বলে কাকে? মানুষদেরকে বলে। কিন্তু এই কথা মানুষদেরকে না বলে যদি আল্লাহকে বলতো, আল্লাহ বলেন আমি আরো অনেক খুশি হয়ে যেতাম। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বলছেন বান্দার যেটা প্রয়োজন হবে, প্রয়োজন পূরণের জন্য একমাত্র আল্লাহই যথেষ্ট। কে? আল্লাহই যথেষ্ট। আমরা আল্লাহর কাছে চাইব। আমাদের যাদের সন্তান নাই, সন্তান চাইব কার কাছে? মাজারের ভিতরে চাইবো নাকি সন্তান? মাজার সন্তান দিতে পারে? মাজার সন্তান দিতে পারে না। আল্লাহ বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ যাকে ইচ্ছা করে ছেলে সন্তান দান করে, যাকে ইচ্ছা করে কন্যা সন্তান দান করে, যাকে ইচ্ছা করে ছেলে মেয়ে উভয় দান করে, আবার যাকে ইচ্ছা করে ছেলে মেয়ে কোনোটাই দেয় না, তাকে বন্দা হিসেবে রাখে। আছে না নাই? অনেকের ছেলেও আছে, মেয়েও আছে, অনেকের শুধু মেয়ে, অনেকের শুধু ছেলে, আর অনেকের ছেলে মেয়ে কিছু নাই। আছে না নাই? সেটা কে পারে? তাহলে আমাদের যত কিছু প্রয়োজন হবে সব কিছু আমরা কার কাছে চাইব? 6টা বলেছি, সময় শেষ হয়ে গিয়েছে। আর কোনো এক সময় যদি আপনাদের সাথে যদি কোথাও যদি দেখা হয়ে যায়, রহমানের বান্দার মোট 12টি বৈশিষ্ট্য, আর 6টা কোনো একটা সময় কোথাও যদি দেখা হয়ে যায়, সেই জায়গায় আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। বলেন অনেক দূর থেকে এসেছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি ছোট্ট মানুষ, সহি সালামতে যেন পৌঁছতে পারি, আর আমার জন্য দোয়া করবেন সকলেই। আমরা সবাই সবার জন্য দোয়া করব, আমাদের দেশের জন্য দোয়া করব, আমাদের ভাই ভাই সকলের জন্য দোয়া করব। হিংসা মারামারি করবেন নাকি? রক্তপাত করবেন? আমরা আল্লাহর কাছে দোয়া করব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আল্লাহ যেন এই নির্বাচনকে কেন্দ্র করে কোনো মায়ের কোল যেন খালি না করে, আমরা আল্লাহর কাছে দোয়া করব। দেখবেন নির্বাচন উপলক্ষে মারামারি আছে না নাই?
ইতিমধ্যে অনেক জায়গায় মানুষ খুন হয়েছে, হত্যা হয়েছে, আছে না নাই? আমরা এগুলা না করি, আল্লাহর কাছে দোয়া করি। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন যাকে ইচ্ছা করে তার হাতে যেন ক্ষমতাটা দিয়ে দেয়। যেই ব্যক্তি কোরআন দিয়ে দেশ চালাতে পারবে, ইসলাম দিয়ে দেশ চালাতে পারবে, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তার হাতে ক্ষমতাটা দিয়ে দেয়। জোরে কোন আমিন। আর যেন আমাদের দেশের মধ্যে আল্লাহ শান্তি রহমত দিয়ে ভরপুর করে দেয়। জোরে কোন আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।